আলিপুর গ্রামের সাতক্ষীরা জেলার সদর উপজেলার আলিপুর গ্রামের এই পশ্চিম পাড়া নামক জায়গা থেকে আমি বলছি। এখন একটি শিক্ষণীয় গল্প বলবো একটি রাজার। একবার এক রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও, তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারে। 3 জন চলে গেল বন জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করলো, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি, এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো সব ফল দেখবেন না, তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে উপরের দিকে শুধু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজার এত সময় কোথায় বস্তা খুলে দেখবে, সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে মরা পাতা ঘাস কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো। 3 মন্ত্রী রাজার দরবারে হাজির। রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলেন। তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা দিলেন, এই 3 মন্ত্রীদের তাদের বস্তাসহ 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেকে 3টা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই 7 দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না। যেই কথা সেই কাজ। 3 জনকেই কারাগারে পাঠানো হলো। প্রথম মন্ত্রী এই 7 দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিল। দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল 2 দিনে খেয়ে শেষ। বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফলই ছিল না, তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা বা কাজ করে বড় হই, তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারবো। শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। মোল্লা নাসিরউদ্দিনের গাধা নিয়ে একটি গল্প মাথায় ঘুরপাক খাচ্ছে। আসুন এটা একটু আপনাদের শোনাই। একদিন মোল্লা নাসিরউদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল গাধার নিচে নামতে রাজি নয়। মোল্লা বহু চেষ্টা করলেন, পিড়াপিড়ি করলেন, কিন্তু গাধা অনড়। অগত্যা মোল্লা নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধা ঘন্টা 1 ঘন্টা এভাবেই সময় গড়িয়ে গেল। গাধা তবু নিচে নামছে না, উপরন্তু ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে। মোল্লার মনে হলো, গাধা ছাদে যেভাবে লাথি মারছে, এই গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে। বিষয়টা ভাবনাজনক। বাড়ির ছাদ বেশ পুরনো এবং দুর্বল। সামনে বর্ষাকাল, ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য, কিন্তু গাধা 1 ইঞ্চিও সরল না, বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল। শেষমেশ মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন, কিন্তু ফল হলো উল্টা। গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল। মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন। তার হাত ভেঙে গেছে, কোমরেও চোট লেগেছে, আর ছাদ গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল। গাধা সহ ছাদ থেকে ইট পাথর মেঝেতে পড়ল। গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল। তার পা ভেঙে গেছে, উঠতে পারছে না। মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন, গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয়, কারণ
যে জায়গায় তাকে তোলা হবে সেই জায়গার ক্ষতি করবে, যিনি তাকে তোলেন তারও ক্ষতি করবে। শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে। গল্পের শিক্ষা, অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চ পদে বসালে সে নিজের, আপনার এবং আশপাশের সব কিছুর ক্ষতি করবে। তাই আমরা নিজের চিন্তা শক্তি, বিবেক, বুদ্ধি কাজে লাগিয়ে অযোগ্য লোককে বড় পদে দিব না। তাহলে ও যেমন নিজের পথটা কলুষিত করবে, আশপাশের মানুষকে কলঙ্কিত করবে, উন্নতির বদলে ক্ষতি শুরু করবে। তাই আমাদেরকে ভেবেচিন্তে যোগ্য লোককে যথাস্থানে দায়িত্ব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।